নতুন দল আত্মপ্রকাশের দিন মঞ্চে আমরা যেমনটি দেখলাম ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়া হলো। এই বিষয়টি নিয়েও কিন্তু নানামুখী আমরা বিতর্ক দেখছি। কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে আমি স্লোগান কি দিল এটা নিয়ে আমার কোনো কি বলা যায় যে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না। একটা দল তার ম্যানিফেস্টোটা কি করবে, তার লক্ষ্যটা কি হবে, কর্মসূচিটা কি হবে, তারপর নির্ভর করে। ইনকিলাব জিন্দাবাদ এটা হলো একটা পুরনো কমিউনিটি ওই ভগৎ সিংদের স্লোগান। ইনকিলাব মানে বিপ্লব, জিন্দাবাদ মানে তো জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক বিপ্লব। তো সেই স্লোগানটা দিয়েছে তারা, তাই না? এটা নতুনত্ব কিছু না, এটা বহু পুরনো স্লোগান, আদি স্লোগান। সেই স্লোগানটা দিয়ে এখানটায় রাজনৈতিক গতি প্রকৃতি বোঝা যাবে না। দলটা কি করছে সবেমাত্র ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত তাদের ম্যানিফেস্টো হয় নাই, কর্মসূচি হয় নাই, তাই না? কী করতে চায়। আর এমনি কিছু কিছু কথা বলছে তারা, এটা নিয়েও পাকিস্তানপন্থী না ভারতপন্থী। আসলে মূলত ফাইট হচ্ছে ডেমোক্রেসি, যেটা বলতেছিলাম। ডেমোক্রেসির মধ্যেই সাম্য, আমাদের স্বাধীনতা, তাই না? আমাদের বৈষম্য বিলোপ, এই বিষয়টাকে কীভাবে উপস্থাপন করবে তার উপর নির্ভর করবে তাদের অগ্রযাত্রা কতটুকু হবে। এমনি দেশে আপনার নির্বাচনের জন্য দেখেন দেশটা আসছে, পাবলিক কিন্তু, জনগণ কিন্তু বিশ্বাস করে না যে ইউনূস সাহেব নির্বাচন করতে পারবে। আমি প্রতি মাসে, যেহেতু আমি নির্বাচন করি, নির্বাচন করব নির্বাচন, সেই কারণে আমি এলাকায় যাই, প্রতি মাসে মাসেই যাই, কিন্তু জনগণ ভোট তো হবে না এখন, বলে ইউনূস সাহেব তো ভোট করবে না। পাবলিকের ধারণা দেখেন কত ক্লিয়ার। অনিশ্চয়তা কেন? অবশ্যই ওই যে দল করবে, আগে স্থানীয় সরকার নির্বাচন করবে। দেখেন এই জামাত গেছে গিয়ে মিটিংয়ে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সমস্যা হলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। তার মানে কি? তার মানে রাজনৈতিক অঙ্গনটাকে ব্যবহার করে সরকারের পক্ষ থেকেও কিছু কিছু লোক বা এরা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে। তাহলে এই স্থানীয় সরকার নির্বাচন আগে করবে, তার উপজেলা করবে, তার দল করবে। তাহলে এই কারণে পাবলিকের মধ্যে এই কনফিউশনটা, এই সন্দেহটা আছে, সংশয়টা আছে। এখন এই সংশয়টা দূর করার জন্য বারবার বিএনপির পক্ষ থেকে বা বড় দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে রোড ম্যাপটা পরিষ্কার করেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে না আমরা এখন দিন তারিখ দিতে পারবো না, এটা আবার 2-3 মাস পিছাতে পারে, ডিসেম্বরের পরে। এই যে কথাগুলি, এই কথাগুলি জনগণের সন্দেহটা আরও ঘনীভূত হচ্ছে। আমি সে কারণেই বলতে চাচ্ছি, বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে একটা ললেসনেস কিন্তু কাজ করছে সমস্ত জায়গায়, এটা বলে লাভ নাই। সরকারের সেক্ষেত্রে খুব চ্যাদবোধ আছে এটা মনে করি না আমি। যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা অস্বাভাবিকতাই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক চায় যে নির্বাচিত সরকার একটা যদি আশা দেয় না, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলি হ্যান্ডেল করে দায়বদ্ধ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। এখন তো কেউ অ্যাকাউন্টেবল না, কোথাও কারো কাছে কেউ দায়বদ্ধ না, যে যেমন করে তেমন করে চলছে। তো সেই জায়গায় ন্যাচারালি আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই যে আগে জাতীয় নির্বাচনটাই হোক। জাতীয় নির্বাচনটা হলে এখন বলবেন যে হ্যাঁ এটার একটা সময় তো বলছে 18 মাস, হ্যাঁ 18 মাসের মধ্যেই হোক, ডিসেম্বর আগে হোক, কিন্তু সরকারের মধ্যে বলে ফেলে যে না এটা ডিসেম্বরের পরেও হইতে পারে, যার কারণে সন্দেহটা বাড়ছে। এই সন্দেহটা নিরসন না হলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও হবে না। কারণ এখন তো একটা ফ্রি ছাওয়ার, আল্লাহর সার সবাই, আল্লাহর সার বুঝছেন তো, যে আল্লাহর সার মানে ওই দুধ পানে ছিটা দিয়ে ছেড়ে দেয় রাস্তা, দেয় না, ও যারা ইচ্ছে তাই খায় আর কি। হ্যাঁ, ওকে কেউ ধরে না, খড়ও দেয় না। এখন তো এরকম অবস্থা চলতেছে।